এরকম করে কেন বলছেন বাবা? লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো দুটোই তো আমাদের দোকানে হয়, আর বিশ্বকর্মা পুজো হয় ফ্যাক্টরিতে। ওই কথায় বলে না, বাণিজ্যে বসতে লক্ষ্মী। লক্ষ্মীর আরাধনাটুকু করলেই আমার মনে হয় যথেষ্ট। সরস্বতীর সঙ্গে তো এবারই তেমন কোনো লেনদেন নেই। লেনদেন নেই এ কথা তোমাকে কে বললো প্রসূন? ব্যবসা করতে শুধু বুঝি টাকাই লাগে, বিদ্যে বুদ্ধি দরকার হয় না বলছো? এই যে গয়নার ডিজাইন তৈরি করা, এ তো এক ধরনের শিল্প। এর জন্য বিদ্যে জ্ঞান এসব লাগে না বুঝি? না না, তা নয় বাবা, আমি এমনি। বাবা আসল কথা হচ্ছে যে দেখুন, সবাই কিন্তু যে যার কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে। বারবার আমাদের আদি বাড়িতে গিয়ে পুজো করাটা একটু অসম্ভব। তাছাড়া আমার আর ছোটরও তো বয়স হচ্ছে, আমরা দুজন মিলে এতগুলো পুজো সামলাতে পারি না বাবা। সেই জন্য বারবার আদি বাড়িতে গিয়ে পুজো করা জাস্ট পসিবল নয় বাবা। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে। তাছাড়া বাবা, সরস্বতী পুজো তো বাড়ির ছোটরা মিলে করে না, বাড়িতে তো সবাই বড় হয়ে গেছে। থাক বৌমা, আর যুক্তি দেবার দরকার নেই। দেখো সব বুঝি আমি, আমার আর এখন সবটা সামলাবার সামর্থ্য নেই বলে তোমাদের ওপর, নতুন জেনারেশনের ওপর সব ছেড়ে দিয়েছি। আগে তো হতো, সব পুজোই হতো আমাদের আদি বাড়িতে। এখন জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কিছু হয় না। তবে কি জানো, ইচ্ছে থাকলে সবই করা যায়। ইচ্ছে থাকলে এ বাড়িতেও একটা ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করা যেত বই কি। সরস্বতী পূজায় নিয়ে চলো না। এবার কিন্তু আমি খুব বকবো, বারণ করলাম তো তোমাকে। দিদি দাদাবাবু তো ঘরে নেই। ঘরে নেই মানে? এত সকালে কোথায় গেল? করি অসাধারণ। সত্যি করি আপনার হাতে কিন্তু জাদু আছে। অনেক প্রফেশনাল আর্টিস্টদের থেকে কিন্তু আপনার হাতের আঁকার হাতের কাজ অনেক বেটার। ধুর, আমি কি বা এমন পারি? মনের আনন্দে যেটুকু আঁকতে পারি ততটুকুই আঁকি। তবে আজকের দিনে এই সমস্ত কিছু সম্ভব কিন্তু শুধুমাত্র আপনার জন্যই হলো কুণাল বাবু। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর কি করলাম? আপনাকে যদি ধন্যবাদ দেওয়ার হয় তাহলে কিন্তু এই ধন্যবাদের প্রাপ্য আপনার ছোট বোন বনি। কারণ পুজোর সমস্ত সামগ্রী কিন্তু উনি এনে দিয়েছেন, আর বলেছেন আপনি যেখানেই থাকুন না কেন সরস্বতী পুজো কিন্তু আপনি করবেন। আর এটাই তো স্বাভাবিক, আপনার মতো শিল্পী মানুষের কাছে মা সরস্বতীই তো সব। ওর মেজদির কি লাগবে না লাগবে বনির সব কিছুতে খেয়াল থাকে। তবে একটা কথা বলবো করি? বলুন না। বনিকে দেখে কিন্তু মনে হয় না যে বনি আপনার বোন। মানে যেরকম ডাংপিটা ধরনের, আমি তো প্রথমে ভাবতাম যে উনি আপনার। না না, আপনার দোষ না। ও আসলে সর্বক্ষণ ওই মারামারি, খেলাধুলো এসব নিয়ে থাকে তো, তাই সবাই ওরকমই ভাবে। তবে কি জানেন, ও মুখে যতই বড় বড় কথা বলুক, ওর মনটা কিন্তু খুব সরল। ওরকম একটা ডাকাবুকো চেহারার পিছনে একটা বাচ্চা মেয়ে লুকিয়ে আছে। আমি যেখানে যাব আমাকে সেখানে নামিয়ে দিলে তারপর ছাড়বো আমি। না মানে আজকে সত্যি একটু তাড়া আছে। একটা কথা বললে মাথায় ঢোকে না? প্যানর প্যানর করে যাচ্ছেন তখন থেকে। বেশি কথা বলে না, এখনই আপনাকে বোঝাচ্ছি আমি কে। ছোটবেলা থেকে আমি, বনি, দিদি, আমরা তিনজনে একসাথে সরস্বতী পুজো করেছি, অঞ্জলি দিয়েছি। এই প্রথম আমি আমার বাড়ি থেকে, আমার বোনেদের থেকে, আমার দশকর্মা ভান্ডার থেকে এত দূরে আজকের দিনটা কাটাচ্ছি। দিদির তো কোনো খোঁজই পাইনি আমি এখনো অবধি, জানি না কোথায় আছে। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে জানেন খড়ি, এমনিতে আপনার মন এত খারাপ, আর তার উপর যদি বাড়ির সবাই আপনাকে পুজোটা না করতে দেন। নতুন বৌদি, নতুন বৌদি, কি হয়েছে সনাতন দা? তুমি শিগগির চলো। হৃদে দাদাবাবু তোমাকে খুঁজছেন, দেখে মনে হচ্ছে খুব রেগে গেছে।
আজ পুজো হবে কুণাল বাবু, যে কোনো উপায়ে আমি পুজো করবই। কোথায় আপনি? ওমা রিদ্ধি, তুই স্টোর রুমে কি করছিলি বাবা? হ্যাঁ, কি তুমি স্টোর রুমে ছিলে? ওমা এই কি তুই বল। আমি তো নিজের চোখে দেখলাম ও স্টোর রুম থেকে বেরোলো। আমি কি মিথ্যে কথা বলছি? দেখো। আরে এতে সত্যি মিথ্যের কি আছে, আর আশ্চর্য হওয়ারই বাকি আছে। কালকে তো ঋদ্ধি আর খড়ির ফুল সজ্জে ছিল, তা খড়ি ঋদ্ধির ঘরে যায়নি, তাই ঋদ্ধি খড়ির ঘরে ঢুকে পড়েছে, তাই না ভাইপো বাবু? তুমি থামবে? দেখছো বাড়িতে আগুন জ্বলছে, কোথায় থামাবে? তাতে আরো ঘি ঢালছো। আরে কি আশ্চর্য, তুমি এইভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? দেখো দেখো, ওকে ভালো করে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে কালকে ঋদ্ধি খড়ির ঘরেতেই ঘুমিয়েছে, তাই না? ব্যাস, তোমাদের এই সাড়ে সর্বনাশটা হওয়াই বাকি ছিল বড় বৌদি। এবার আমিও দেখি সামলাও কি করে। আমি না হয় আপনার কথা মেনে সারা জীবন আমার কালরাত্রি নিয়ম পালন করলাম, কিন্তু আপনার ছেলে সেই স্বেচ্ছায় আবার এটা ভেঙে দেবে না তো? কি হলো রিদ্ধি? পারমিতা এসব কি বলছে? ইজ শি টেলিং দ্য ট্রুথ? দেখিস বাবা, দেখিস, আমাকে আবার মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করিস না। হ্যাঁ না, মানে আমি তো কিছু বললেই বাড়িতে দোষ হয়ে যায়, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি আমি সেটাই বলছি। তুই বল রিদ্ধি, বল। রিদ্ধি চুপ করে থেকো না, বলো আমাকে। মা, বড় পিমনি ঠিক কথা বলছে। আমি স্টোর রুমে ছিলাম, কিন্তু বিশ্বাস করো মা, আমি জানি না। কি জানিস না দাদা ভাই? আর তাছাড়া ভুল বোঝার মতো তুই কিছু করিসনি। ফুলসজ্জার রাতে তুই তোর বউয়ের ঘরে গিয়েছিস, এটা তো সবার কাছে ক্লিয়ার। বাট দাদা ভাই, তুই যখন ওই মেয়েটার সঙ্গে একই ঘরে রাত কাটাবি, তাহলে বিয়েটা মানি না এই নাটকটা নাই করলে পারতিস। দেখ, এখন তো সবার কাছে সবটা স্পষ্ট হয়ে গেল। কিয়ারা, ডু নট ক্রস দ্য লাইন। মা বিলিভ মি, আমি সত্যি জানতাম না। আমি এটা জানি যে আমি জেনে থাকলে আমি যেতাম না ওই ঘরে। অবাক কাণ্ড, যেতাম না মানে যাওনি? তাহলে ওই ঘর থেকে তুমি বেরোলে কি করে ভাইপো বাবু? এর উত্তর দেবেন খড়ি। কি হলো বলুন, আমি কি করে আপনার ঘরে গেলাম? কি করেছেন? আমাদের মধ্যে কি হয়েছে বলুন, আনসার মি। মানে আমি কি বলবো? আপনি তো নিজেই আমার ঘরে এসেছিলেন, বললেন যে আমাদের এত ঘটা করে বিয়ে হয়েছে, রিসেপশন হয়েছে, আর ফুলসজ্জা হবে না। সবটা ভুলে গেলেন আপনি? আজ তো সরস্বতী পুজো, তাই এই বাড়িতেই ছোট করে সরস্বতী পুজো করব ভেবেছি। এই সিংহরায় পরিবারের ঠাকুর ঘরে কোনো বাইরের লোক পা রাখতে পারে না। কারোর অমতে ঠাকুর ঘরে মা সরস্বতী প্রবেশ করুন, এটা আমি চাই না। তাহলে আপনি কি করবেন শুনি? ঠাকুর ঘরে সরস্বতী পুজো হবে না, কিন্তু এই বাড়িতেই আমি বাগদেবীর আরাধনা করব। ছাড়া